অবাক করা কাণ্ড ঘটল আরামবাগ মহকুমার গোঘাটে। সরকারি কাজে একেবারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। শিশু শিক্ষা কেন্দ্রের পাশে জল সংরক্ষণের জন্য সোপ পিট তৈরি করতে সরকারি অর্থের ৯/৬-এর অভিযোগ। ঢালাইয়ের কাজে লোহার রড ব্যবহারের বদলে বাঁশের বাতা ব্যবহারের অভিযোগ। ঘটনাটি ঘটেছে গোঘাট ১ নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোলপুর চুতুরিয়া প্রাথমিক বিদ্যালয় ও ICDS কেন্দ্রে। অভিযোগ, ঢালাইয়ের কাজে লোহার রডের বদলে বাঁশের বাতার ব্যবহার, তাই তৈরি হওয়ার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নবনির্মীয়মান অংশটি। এই ঘটনায় আহত হন এক ICDS কর্মী। এরপর উত্তেজিত স্থানীয়রা বন্ধ করে দেন নির্মাণ কাজ। এই বিষয়ে ওই শিশু শিক্ষা কেন্দ্রের এক অভিভাবিকা মনিকা দলুই বলেন, খুব বাজে ঘটনা, দিদিমণি পড়ে গিয়ে আহত হন, শিশুরাও আহত হতে পারত। লোহার রডের বদলে বাঁশের বাতা দিয়ে কাজ হচ্ছে। এই ঘটনা দেখার পর প্রতিবাদ করা হয়েছে। আমরাও দেখেছি যে দিদিমণি যেভাবে পড়ে গেছে, ওরকম ছোট বাচ্চারা থাকলেও তো পড়ে যেতে পারতো। বাচ্চা সেখানে জল আছে, পড়ে গেলে বাচ্চারা কি সেখান থেকে উঠতে পারবে? ছিল বলতে কালকে স্কুল থাকে না, ছুটি ছিল, আর ওখানে বাতা দিয়ে, বাঁশের বাতা দিয়ে, ওর ওপরে সিমেন্ট দিয়ে, মানে দেয়ালের খাদি টুকরোগুলো দিয়ে সিমেন্ট দিয়ে মাখিয়ে ওর ওপরে দেওয়া হয়েছে। ওইগুলো কি দিলে থাকবে না? রডের বদলে বাঁশের বাতা দেওয়া হয়েছে। আমরা আর কি বলবো, আমরা তো তখন থাকে না কেউই। আজকেই আমরা সবাই দেখে এবার দিদিমণিদিকে জানানো হয়েছে যে তাহলে আমরা গ্রামের লোককেও সব ডেকে সব আবার আপনাদেরকে খবর দিয়েছে। অপরদিকে সুকুমার দলুই নামে স্থানীয় বাসিন্দা জানান, এই রকম ভাবে সরকারি কাজ কখনো দেখিনি। বাড়ি করলে বাঁশের বাতা ব্যবহার করতে হবে, তাহলে স্ত্রী বিধবা ভাতাটা তাড়াতাড়ি পাবেন বলেই ব্যঙ্গ করেন তিনি। প্রথম নাম্বার, আমি বীজবাড়ি জল দিতে আসছিলাম, আমাকে ICDS এর দিদিমণি ডেকে বলে যে দেখো কেমন ঢালাইটা দেখো দোপছে, ছেলেটা যে উঠে পড়েছে। আমি বাবা কি দেখি, এসে দেখি যেই তুলেছি দেখি না তিরপল, ছেঁড়া তিরপল বা বস্তা, সিমেন্টের বস্তা কেটে আর বাঁশকে ফেড়ে বাতা করেছে, করে মানে ঢালাই দিয়েছে। ওর উপরে সিমেন্ট, হালকা করে সিমেন্ট আর বালি দিয়ে, টঞ্চিপ কিছু নেই, রড কিছু নেই, রডের পরিবর্তে বাঁশের বাতা। এ হচ্ছে আমাদের গোঘাট পঞ্চায়েতের উন্নত মানের কাজ। সোলপুর চুতুরিয়া গ্রাম, সোলপুর চুতুরিয়া, গোঘাট পঞ্চায়েতের সোলপুর চুতুরিয়া গ্রাম। আমার তো মনে হয় কখন আমি দেখিনি, তবুও শিক্ষা ফিরবে হয়তো। আমি বাড়ি করলে হয়তো এরকম বাঁশের বাতা দিয়ে বাড়ি করব, কারণ বিপজ্জনক হলে তো বিধবা ভাতাটা পাওয়া যাবে। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দাস জানান, বারবার বলা সত্ত্বেও ঠিকাদার ও মিস্ত্রি তাদের মতো করেই কাজ করে যাচ্ছেন, তবে প্রশাসনকে জানাবো। অ্যাকচুয়ালি দুটো শোক চেম্বার হচ্ছিল, কন্ট্রাক্টর ছিল একজন হামিদ, তো শোক চেম্বারের গর্ত খোলা হয়েছে, ঠিক আছে। আমরা বলি যে তাড়াতাড়ি এটা চাপা দিয়ে দিতে হবে, কারণ আমাদের বাচ্চা ছেলে, আমরা কতদিন তাদেরকে আগলে রাখবো। আমরা আসার আগে 10টা থেকে বাচ্চা ছেলেরা চলে আসছে, তাদেরকে তো মানে সকাল থেকে এসে আমাদের সামলানো সম্ভব নয়। তো ওরা বললো 8 দিন পর আমরা চাপা দেবো। সেই মতো এগুলো ঢাকনাগুলো ঢেলেছিল, কিন্তু ওরা কাজটা এমনভাবে মিস্ত্রি করছে যখন আমরা না থাকছি। রবিবারে ঢালছে, আমরা স্কুল থেকে 4টের পর বেরিয়ে চলে যাচ্ছি, তারপরে সে ঢালছে। এবার ঢেলে দিয়েছে, সেখানে রড দিয়েছে কি সিমেন্ট দিয়েছে কি বালি দিয়েছে আমরা তো সেটা দেখতে পাচ্ছি না, আমাদের অতটা ধারণাও নেই। এবার 8 দিন পর ওই মিস্ত্রিগুলো যখন এসে তোলে ঢাকনাগুলো, অলরেডি ছেড়ে চলে যায়। তখন আমরা হাত দিয়ে দেখি যে হাতে করে গুঁড়িয়ে যাচ্ছে। আমি তখন কন্ট্রাক্টরকে ফোন করে বলি যে এটা কি গঙ্গা মাটি নাকি, সিমেন্ট কোথায়? তখন বলো ও নিয়ে চিন্তা করতে হবে না, ও আমরা ঠিক করে দেবো। আমরা ঠিক করে দিলেই ভালো। এবারে গতকাল পতাকা উত্তোলন হওয়ার পর, কাল যেহেতু স্কুল ছুটি ছিল, পতাকা উত্তোলন হওয়ার পর আমরা চলে গেছি। তারপর আজকে এসে যেটা দেখছি যে ঢাকনাগুলোর উপর বাঁশের বাতার মতো দেওয়া হয়েছে, দিয়ে তার উপরে সিমেন্ট একটা ঢালার চেষ্টা চলছিল। রডের বদলে বাঁশ? হ্যাঁ, রডের বদলে বাঁশ। এটা তাজ্জব ব্যাপার। এটা স্বাভাবিকভাবেই যে কোনো মানুষ দেখলেই খেপে যাবে এই ব্যাপারটা, সেটাই হয়েছে। ICDS দিদিমণি পড়েও গেছিলেন, ওনাদের যে শোক চেম্বারটা হয়েছে। আমি আপাতত লিখিতভাবে গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়ে দেবো যে শোক চেম্বারের ঢাকনাটা দেওয়া হচ্ছিল বাঁশের উপর, বাঁশের বাতার উপর সিমেন্ট দিয়ে ঢালাই। এটা কি করে হতে পারে, আমি এখনই জানিয়ে দেবো সেটা। সরকারি কাজে লোহার রডের বদলে বাঁশের বাতা ব্যবহার নিয়ে তীব্র কটাক্ষ বিরোধীদের। গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাস বলেন, তৃণমূল দলটার কাছে কি আশা করা যাবে? এই দলটাই ফাটা বাঁশের দল, শাসক দল হয়েও দুর্নীতির কাজ করে যাচ্ছে। লোহার রডের টাকা তৃণমূলের দালালদের পকেটে ঢুকে গেছে। আপনারা এর থেকে তৃণমূল দলটার কাছে কি আশা করেন? এই দলটার নামটাই ফাটা বাঁশের দল। সবেতেই বাঁশ দিয়ে এরা কাজ চালায়, রড দিয়ে এরা কোনোদিনই কোনো কাজ চালায় না। সেই রডের যে অরিজিনাল মূল্য, সেই টাকা কোনো তৃণমূলের দালালের পকেটে ঢুকে গেছে।
আর তার সাফার করতে হচ্ছে আইসিডিএস কর্মীকে, আমাদের মতো গরিব মানুষের ছেলে মেয়েদেরকে। এ লজ্জা কার? পশ্চিমবাংলার লজ্জা, মমতা ব্যানার্জির লজ্জা। মমতা ব্যানার্জি তো উপর থেকে বসে বসে বড় বড় ভাষণ মারেন, ভাইয়েরা কাটমানি খাবেন না, কেউ টাকা ছাড়া কথা বলবে না, অনেক কিছু অনেক বক্তব্য উনি দেন, শুনতে পান। কিন্তু উনি নির্লজ্জ মুখ্যমন্ত্রী বলে এখনও চেয়ারে বসে রয়েছেন। ওনার উচিত অবিলম্বে পদটা ছেড়ে দেওয়া, কারণ ওই চেয়ারটার যোগ্যতা ওনার নেই। ওনাকে অবিলম্বে ওই পদ থেকে সরে গেলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে, পশ্চিমবাংলা আবার আগের অবস্থায় ফিরে আসবে। পশ্চিমবাংলা আছেটা কি? সবই তো শেষ হয়ে গেছে। তাই এটাও আবার নতুন কিছু নয়, এই দলটার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা আমরা রাখি না। অন্যদিকে গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না বলেন, টেকনিক্যাল বিষয়টি ইঞ্জিনিয়ার সাহেবের দেখার কথা, তিনি সরেজমিনে তদন্ত না করায় এই ঘটনা ঘটেছে, উচ্চ কর্তৃপক্ষকে জানাবো। আপনাদের মাধ্যমে আমি এই খবর পেলাম, ঠিক আছে, আমি ওখানে তদন্ত করে দেখছি। আর এই কাজটা টেকনিক্যাল যে কাজটা, এটা আমাদের নির্মাণ সহায়ক করেন। আমি ওনাকে মানে কতটা ইট বালি সিমেন্ট যা যে পরিমাণে লাগে উনি জানেন, এটা আমরা ওনার সাথে কথা বলে দেখছি। আর আমরা ঊর্ধ্ব কর্তৃপক্ষকেও জানানোর ব্যবস্থা করছি, সেজন্যই আমি ঊর্ধ্ব নেতৃপক্ষকে জানাচ্ছি, কর্তৃপক্ষকে, ঠিক আছে, জানিয়ে দেখছি কি করা যায়। সব মিলিয়ে স্কুলের অবশিষ্ট জল যাতে সংরক্ষণ হতে পারে সেই জন্য শোকপিট তৈরি হচ্ছিল, সেই কাজের দুর্নীতির অভিযোগ। এই ঘটনায় রীতিমতো নিন্দার ঝড় মহকুমা জুড়ে। নিউজ আজ বাংলা, গোঘাট। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।